আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম প্রবাসী জীবনের রান্না নিয়ে। কোয়েল পাখি রেসিপি। প্রথমে তেলে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর তেজপাতা দিলাম, চাল এলাচ সব কিছু দিলাম। সুন্দর করে একটু কষিয়ে নিলাম। তারপরে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এই যে আমাদের কোয়েল পাখি। তারপর আদা দিলাম, আদা দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। এবার লবণ, পরিমাণ মতো লবণ, তো আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। সুন্দর করে মিক্স করে নিলাম সব কিছুই। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন। তাদের কাজের ব্যস্ততার মাঝে আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি ভাই, সবাই একটু পাশে থাকবেন। এবার মরিচের গুঁড়ো পরিমাণ মতো, এবার সুন্দর করে হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে কারি পাউডার পরিমাণ মতো, তারপরে দিলাম জিরা। সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। সব কিছু মিক্সড হয় এটা কষানোর জন্য। এখানে একটা গ্রান আছে, গ্রানটা কষাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা হচ্ছে প্রবাসী মানুষ, অতটা সময় হাতে পাই না, তাই যতটুকু পারি ততটুকুই যথেষ্ট আমাদের কাছে। এবার হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব, অল্প পানি দিয়ে কষিয়ে নেবো জানি সব কিছুই পরিমাণ মতো হয়। এবার পাখিগুলো দিয়ে দেবো, কোয়েল পাখি। জানি না আপনার কাছে কেমন লাগবে, আমরা এরকমই প্রবাসীরা শর্টকাট করে রান্না করে খাই। ঠিক আছে, এবার দেখেন, এবার সুন্দর করে হালকা আওয়াজ পরে কষিয়ে নেব। কষানোর পর যেন সব কিছু মশলাগুলো দেখা যায় সুন্দর হয়। আর আমি এখানে কোয়েল পাখিটা আস্তা নিলাম, কারণ আমরা তো সবাই এক একটা করে নিব, সেজন্য হাতে অতটা সময় নাই, তাই এটারে সুন্দর করে কষাচ্ছি। আর পাখিটারে আমি কাটলাম না, কারণ কাটলে ধরেন হয়তো পাখিটা ছোটো পাখি কোয়েল তো, তাই এটারে খুঁজে পাওয়া যাবে না, তাই আস্তা করে নিলাম। আমি চাইলেও অন্যভাবে পাখির করতে পারতাম, আমি সেটা আর করিনি। আমি তেলে